শিলিগুড়ির যে দুর্গা কলোনি যে এলাকা রয়েছে সেই এলাকায় রয়েছে। জানিয়ে রাখি এই মুহূর্তে ছেলের হাতে মায়ের খুন হলো জমির কাণ্ডের ঘটনা নিয়ে। জমির কাগজপত্র নিয়ে ঝামেলা এবং বাড়ির বিবাদ এবং জেরে নিজের মাকে মেরে ঝুলিয়ে দেওয়ার মতো ঘটনা শিলিগুড়ির দুর্গানগর কলোনি এলাকায় রয়েছে এবং শিলিগুড়ির দুর্গানগর কলোনি থেকে সেই ছবিটা তুলে ধরছি এবং পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। কি ঘটনা এনি মানে দিদি আপনি না, আপনি দিদি কি হয়েছিল? আপনার মা কি জানলেন, কি মানে কি জানটা এমনি কি হাঁটতে পারি, তার মানে মাটাকে একটু দেখে আসি, খাইতে তো দিয়ে আসি ভাবলাম। তো আসি দেখি যে ভাইয়ের বউ নাই, ভাইও নাই, শুধু মাটা ওইখানে বসে আছে। গেটটা বাইরের থেকে বন্ধ ছিল, তা গেটটা খুলে বললাম ভাই তুমি কেউ উত্তর দিচ্ছে না। তখন মা বললো মা আমি। তখন আমি বললাম মা, তো বলতেছে মা বললো কি তুই কে? মা আমি রত্না। মা তো ছিল না আমাকে, পাগল। একথা বলে এইখানে মাসির সাথে একটু কথা বলতে গেলাম যে মাসি একটু চাটা বানা, মাকে দিয়ে যাই, আমার তো হাটের রাঙ্গা বাড়ি, এত দূর তুই ভাগানতে একটু দেরি হয়ে যাবে। একথা বললাম, তখন আমি আসলাম। আসি দেখি আমার যে ভাই কোথায় গেছিল জানি না, আসি বললো কি যে দিদি তুই আসিস? আমি বললাম হ্যাঁ। কবার থেকে আসতে পারি না। তো কি তুই কোথায় গেছিস? বলে আমি কি বাজনার কাজে গেছিলাম, আজকে ভোরবেলা বেড়াতে গেছিলাম। তারপর খাবার টাবার মার না কিছু করতে হবে না। ও বলে কি না আমারই সংসার চলো না, মাকে কি দেখবো, মাকে আমি দেখতে পারবো না। তো আমি বললাম মাকে দেখতে পারবি না, তো বড় ভাই আছে ওদেরকে তো নিয়ে তুই তো দেখতে পারিস, তোরা দেখবি না কে দেখবে? আমি তো বড় সংসার করি, আমি যতটুকু পাই না কেন ততটুকু এসে দিয়ে যাই। তখন আমাকে গালাগালি করে যে তুই ভাত কেন দিস, আমরা কি ভাত খাওয়াইতে পারি না, এরকম করে অনেক কথাই বলে ও। তো এখন তিতা হয়ে গেছি, তাই জন্য আমি রাগ করে 3 মাস আসি নাই। তা আজকে থাকতেই পারতেছিলাম না, আজকে আসলাম। তো ভাই ফট করে বলে কি যে আজকে তুই সই দিয়ে যা আমাকে। আমরা কিসের সই? বলে বাড়িটা বিক্রি করবো। তাই বলে বাড়ি বিক্রি করবি, পাগল ভাইটা আর পাগলি মাটাকে কই রাখবি? তুই তো কোথাও রাখতে পারবি না। বলে আমি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় বাড়িটারি করবো। আমি এখনই খাওয়াইতে পারিস না 2 মুঠ, আর তখন তুই খাইতে পারবি না। আমি বাড়ি বিক্রি করতে দিব না। কই না আমি আজকে বাড়ি বিক্রি করবো, তুই বাড়ি বিক্রি করা সই দিয়ে যা। না আমার পাগল মা পাগল ভাই যতদিন বেঁচে থাকবে ততদিন বাড়ি বিক্রি হবে না, আমি বাড়ি বিক্রি করতে দিব না। এইটুকুই বলে আমি তখন চলে গেলাম। আমি তো রাগ উঠছে, আমার দারু খাওয়া, বাজে গালি করে। আমি চলে গেলাম, মনে মনে ভাবলাম তাহলে যাই, দেখি 4টা রান্না হয়ে গেলে আমার এই মেয়েটাকে দিয়ে পাঠাই দেবো, এটা ভাবছি আমি। আমার রান্না হয়েও গেছে, বাড়িতে মাছ মাংস সব রান্না করছি আমি, আজকে নিয়ে আসবে, মেয়েকে দিয়ে পাঠাবো। তারপরে যে ফোন করে বললো যে রত্নাদি তাড়াতাড়ি আসে, তোমার মাকে মারে ফেলছে তোমার ভাই। এইটুকুই হয়েছে, আমি আর কিচ্ছু জানি না। 2 ভাই 3 ভাই, আমরা 4 ভাই বোন। কি বড় ভাই? না এই সব ছোট, একটা ভাই মেজোটা তো পাগল। আর বড় ভাই কোথায় থাকে? বড় ভাই তো পুলিশই থাকে, পুলিশরি বাজারের এদিকে ভাড়া থাকবো। খবর পেয়েছেন? ওইরকমই। কি নাম আপনার এই ভাইয়ের? এই ভাইয়ের নাম শ্রীকৃষ্ণ, যে মারছে। কি নাম? শ্রীকৃষ্ণ। টাইটেল মহন্ত। শ্রীকৃষ্ণ। এটার নাম শিবু মহন্ত। মায়ের নাম? আর মায়ের নাম মঞ্জু মহন্ত। কত বয়স হবে মায়ের? 61। ওরকমই। আপনার ভাইয়ের কত বয়স? ভাইয়ের 28 হবে, যেটা মারছে ওটা 28। এটা কি ওনার বউ থাকতো এখানে? ওর বউ বলে কয়েকদিন মনে অশান্তি করে চলে গেছে বলে, আমি তাই সব বউকে দেখলাম না। ওই পাড়ার লোকে মানে জমির কারণ নিয়ে মারা হলো, মানে কেন মারা? আর আপনার নাম? আমার নাম রত্ন বর্মন। কি কারণ, মানে জমির ওই বাড়িটাই বিক্রি করতে চাইছে। ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে শিলিগুড়ির যে দুর্গা কলোনি এলাকাতে রয়েছে সেই এলাকাতে রয়েছে এবং ঠিক সেখানে জানিয়ে রাখি ছেলের হাতে মায়ের খুন এবং ঠিক ইতিমধ্যে বাড়ি দেখতে পাচ্ছেন রীতিমতো যে কিছুদিন আগে 1 নম্বর ওয়ার্ডে যে ঘটনা দেখা গেছিল ঠিক সেরকমভাবেই কিন্তু আবারও দেখা গেল ছেলের হাতে মার খুন এবং ঘটনাস্থলে কাউন্সিলরও রয়েছে। কাউন্সিলর তার কাছ থেকে শুনবো তিনি কি বলছেন। দিদি এই ঘটনা কি বলবেন? আমি দুটো মানে একটা 59 মিনিটের মধ্যে একটা এরকম ঘটনা কি বলবেন? মর্মান্তিক ঘটনা, খুবই মর্মান্তিক। কারণ ওদের 4 ভাই বোনের মধ্যে একজন মানসিক এবং শারীরিকভাবে সক্ষম, আর মাও একটু মানসিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু একটা দিনে দুপুরে মানে কি বলবো বলো, মাকে এইভাবে করে মেরে ফেলা ইমাজিনেশনের বাইরে। কিভাবে মারা হয়েছে কিছু জেনেছেন? এখন ছেলেকে কোণের মধ্যে তুইলা কি করো আটকাও, কিভাবে যা ও ছেলেটি বোধহয় ওর
মানে ও স্ত্রীকেও মারতো, মানে এখানে যা করতো আমি আজকে শুনলাম। আর স্লাম এরিয়ায় তো অনেক সময় এগুলো স্বাভাবিকই হয়ে থাকে, গায়ে হাত তোলাটা তো এখানে কোনো ব্যাপার না। কিন্তু এর মধ্যেও বলে স্ত্রীকে এমন মেরেছে যে স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছে। আর মাকে তো যা শুনছি দরজা বন্ধ করে রাখতো এবং দরজা বন্ধ করেই মানে ভেতর থেকে বন্ধ করে দিয়েছে, মাকে মারছে। মার গলার আওয়াজ শুনে আশেপাশের থেকে লোকে দরজা ধাক্কিয়েও কিছু করতে পারেনি, কিন্তু যখন দরজা ওরা খুলে ভেতরে ঢুকতে পেরেছে ততক্ষণে ও মা মৃত ছিল। ওকে যখন লোকজন ধরেছে তখন ও পালানোর চেষ্টা করেছে, তারপরে আবার ধরে নিয়ে আসা হয়েছে। ব্রুটালি মেরেছে, ব্রুটালি যেভাবে মেরেছে শুনলাম, এই সরু রশি দিয়ে, এবং মুখে আগে প্রচণ্ডভাবে আঘাত করেছে, তাতে মুখে আঘাতের চিহ্ন ছিল, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল নাক মুখ দিয়ে, তারপরে গলায় এই সরু রশি দিয়ে কতটা জোরে টানলে মানে শ্বাসরুদ্ধ হতে পারে, এটা ইমাজিনেশনের বাইরে। তাকে কি গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, মানে আমি যখনই খবর পেয়েছি তখন 2:01 সাথে সাথে আমি শিলিগুড়ি থানায় ফোন করি এবং সাথে সাথে ওরা রেসপন্স করে, এবং দুদিক থেকে বোধহয় গাড়ি এসেছিল, আমাকে বলল লোকেশনটা কোথায়, তখন বলে দিল আমরা দুদিক থেকে যাচ্ছি, যাতে কারণ এখানে ঠিক পেছন দিকে যেহেতু রেল লাইন, ওখান থেকে পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, ছেলেটিকেও ধরে নিয়ে গিয়েছে। পরিবারে আর কেউ রয়েছে? হ্যাঁ, ওর বোন তো এখানে আছে, বোন এখানে, আর দিদি এখানে, আর আরেক ভাই তো এই যে অসুস্থ, এই হচ্ছে আরেক ভাই। হ্যাঁ, ওর থেকে ছোট যে, সে মেরেছে মাকে। আরেকজন বোধহয় এই আশেপাশে ফুলেশ্বরীর ওদিকে থাকেন, এখানে থাকেন। শুধু সম্পত্তির জেরে এটা হয়েছে নাকি অন্য কোনো কারণ? এখন সম্পত্তির জেরেই এগুলো, মানে বাড়িটা বোধহয় বন্ধক আছে, বোনকে বলেছিল সিগনেচার করে দিতে, বোন সিগনেচার করেনি। বোন বলেছে যতদিন মা আছে জীবিত আমি সিগনেচার করব না, আমি তোমাদের লিখে দেব না। বাড়ি বিক্রির জন্য অনেকদিন ধরে চেষ্টা করেছে। আর এখানে সত্যি কথা বলতে কি, অনেকেই তো নেশা করে, এবং সেই জায়গাটা থেকেও ওদের একটা টাকা পয়সার টানাটানি হয় যখন, তখন এরকম জায়গায় পৌঁছে যায়। ঠিক, আর একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির যে দুর্গানগর কলোনি এলাকাতে রয়েছে এই সেই বাড়ি, যে বাড়িতে ঘটনা ঘটে যে নিজের ছেলে মাকে দড়ি দিয়ে মেরে ফেলা হয়, এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি সম্পত্তির জেরে, আরও একবার জানিয়ে রাখি সম্পত্তির জেরে খুন হলেন, ছেলের হাতে খুন হলেন মা। এবং ঠিক ইতিমধ্যে লাইভের মাধ্যমে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। শিলিগুড়ির মধ্যে চাঞ্চল্য একটি ঘটনা ঘটলো, এবং ঠিক ইতিমধ্যে চাঞ্চল্য ঘটনা সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। শিলিগুড়ি 20 নম্বর ঠিক 20 নম্বর ওয়ার্ডে দুর্গানগর কলোনির এলাকা নিজের ছেলের হাতে খুন হলেন মা। ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি সম্পত্তির জেরে এই ঘটনাটি ঘটে। জানা যায় যে বোন এসেছিলেন, বোনের কাছে এসে বলেছিলেন বোনকে সিগনেচার করতেন, এবং সে বোন বলেছিলেন যে না, মা যতদিন জীবিত রয়েছে ততদিন সিগনেচার করবে না। এবং 4 জন রয়েছে, এবং ঠিক 4 জনের পরিবার, তারা একজন এখানে থাকতেন আর একজন থাকতেন না। এবং ঠিক ইতিমধ্যে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়ির সম্পত্তির জেরে এই ঘটনা ঘটে, এবং ঠিক ইতিমধ্যে সেই কারণে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। জানিয়ে রাখি নিজের সন্তানের হাতে খুন হলেন মা, কারণ একটাই, সম্পত্তির লোভে এবং সম্পত্তির কারণে। এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনায় আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছে। শিলিগুড়ি 20 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছে। জানিয়ে রাখি যে শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডে দুর্গানগর কলোনি এলাকাতে এক যুবক তার নিজের মাকে গলায় দড়ি দিয়ে খুন করলেন, এবং ঘটনায় এলাকার বাসিন্দারা জানাজানি হওয়াতে সেই যুবককে ধরে পুলিশের হাতেই তুলে দেয়। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি শিলিগুড়ির দুর্গানগর কলোনি এলাকার ঘটনা, এবং ঠিক সেই এলাকা থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো চাঞ্চল্যের একটি ঘটনা, যে নিজের ছেলের হাতে খুন হলেন মা, এবং ঠিক ইতিমধ্যে একটি রহস্য বলা চলে, কারণ একটাই, যে সম্পত্তির লোভের কারণেই
খুন হতে হলো মাকে। কারণ এখানেই থাকতেন মা এবং তার এক ছোট দাদা থাকতেন, এবং সে যে কৃষ্ণ মহান্ত যে নাম তার, তিনি সবার ছোট এবং ঠিক তিনি কিন্তু এখানে থাকতেন। এবং ঠিক ইতিমধ্যে কাগজে জমির সম্পত্তির সিগনেচার তিনি তার বোনকে বলেছেন, এবং এই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাবেন। এবং ঠিক ইতিমধ্যে একটাই কথা উঠে আসে, সম্পত্তির লোভে খুন হতে হলো তার মাকে খুন করলেন নিজের ছেলে। তার যেই খুন করে তার নাম কৃষ্ণ মহান্ত, এবং তিনি থাকতেন এই 20 নম্বর ওয়ার্ডে দুর্গানগর কলোনিতে। এই মুহূর্তে লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছে, এবং ঠিক ইতিমধ্যে আপনারা তো এখানেই থাকতেন না, মানে কি হয়েছিল জানেন, কেন এরকম ঘটনা ঘটলো? কি হলো, ওর মাকে ঘরের মধ্যে বলে পিটাচ্ছে নাকি, তারপরে ও বাইরে হয়ে আশেপাশে সবাইকে বলে কি মা পড়ে গেছে। আচ্ছা, পড়ে না, তখন আমরা সবাই দেখলাম যে একটু আগে ওর মা দাঁড়ায় ছিল। তখন আমি এই পাশে ভাইটাকে বললাম যে না, ওর মা পড়ে যায় নাই, ওর মাকে ও কিছু করছে। তারপরে ওই ছেলেটা গিয়ে বললো যে তুই মারছিস তোর মাকে, তোর মা পড়ে যাওয়ার মতো ইয়ে নেই। এটুকু বলার পরে ও তারপরে কিছুক্ষণ পরে ও ঘরের মানে দলিলপত্র নিয়ে পিছন দিকে একটা চলে যাচ্ছে, মানে ভাবছে। তারপরে সবাই মানে বললো যে ও পালাচ্ছে, সবাই ধর। তারপরে ওকে ধরানো হয়েছে। মানে কি দিয়ে মারলো? এখন দড়ি দিয়ে বলে মারছে নাকি বলে তাই তো শুনলাম। দড়ি দিয়ে মানে ছেলেটা কি নেশা করে ফেলা, আর আশেপাশে লোককে তো প্রচুর গালাগালি করে ওই ছেলেটাই। হ্যাঁ, মানে এটা কি বাড়ির সম্পত্তির লোভে? সম্পত্তির লোভে। আর কয়েকদিন আগে বউ আবার চলে গেছে বাপের বাড়ি, বউ আসে না। আচ্ছা, এই অবস্থা হবে। কখন ঘটে জানেন? ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে শিলিগুড়ির দুর্গানগর কলোনি এলাকার যে দুর্গাদাস কলোনি এলাকাতে যে 20 নম্বর ওয়ার্ড, সেই এলাকাতেই নিজের সন্তান নিজের মাকে খুন করলেন, এবং ঠিক ইতিমধ্যে সম্পত্তির লোভে খুন হতে হলো। এবং ঠিক ইতিমধ্যে লাইভে আপনাদের সামনে যুক্ত হয়েছে, সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন। এলাকার বাসিন্দারাও জানালেন যে সেই কৃষ্ণ যে নাম রয়েছে মহাতো, তিনি নেশায় গ্রস্ত ছিলেন এবং নেশার থাকতেন বেশিরভাগ, এবং স্ত্রী বাড়ির সকল পরিবারের সাথে ঝগড়াঝাটির মধ্যে সবসময় থাকতেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে দুর্গাদাস কলোনি এলাকা 20 নম্বর ওয়ার্ড যে রয়েছে, ঠিক সেখান থেকে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। এবং ঠিক ইতিমধ্যে আপনিও তো এখানকারই না? কোনটা বাড়ি? আচ্ছা, কি শুনছিলেন? মানে ছেলেটাকে দেখছি। হ্যাঁ, ছেলেটাকে কিন্তু আমি জানি না, এই মাত্র শুনলাম, শুনে আসলো। ছেলেটা বেশি ভালো না। আচ্ছা, ছেলেটা বেশি ভালো না। 2-3 ভাই ওরা। একটা আপাং করে ন্যাংরা, চলাফেরা খুব অসুবিধা হয়। তো ওই পাড়ার লোকেই খাইতে আমরা দেয় না, এইটুকুনি জানি। এখানে আমরা আসিও না, এইটুকুর মধ্যে আমরা আসি। পাড়ার হলে কেউ আসে না। নিজের সন্তানের হাতে খুন হতে হলো মাকে। এবং ঠিক ইতিমধ্যে মানে যখন ঘটনা তখন কিছু শুনেছেন, তার মা চিৎকার করছে বা কিছু? কি চিৎকার করছে? ওর দিদি আসছিল তো 10 মিনিট আগেই আসছিল। আচ্ছা, 10 মিনিট আগে আসার পরে মানে বাড়ি বিক্রি করার জন্য পুরো ইয়া করছে। মানে আজকেই ঝগড়া না আগেও ঝগড়া? আজকেই সকালবেলায়। ওর মা তো সবসময় চিল্লায়, ব্রেন শট আছে। আচ্ছা, ওদিকে ঘুরে বেড়ায়। তারপরে যখন বিভৎসভাবে হত্যা করছিল সেই সময় তো নিশ্চয়ই আত্মনাদ বা চিৎকার পেয়েছেন? চিল্লাচ্ছিল। আমরা তো জানি সবসময় চিল্লায়, স্নান করালেও চিল্লায় এরকম করে। আচ্ছা, স্নান করালেও করেও চিল্লায়। তা আমরা আবার ওই যে একটা বাচ্চা গেটটা আবার খুললো, দেখলো চিল্লাচ্ছে। আচ্ছা, তারপরে যাওয়ার 10 মিনিট পরেই ওরকম মানে যখন কান্দাকান্দি করছিল তখনই মানে মারতে মনে হয়, তখনই আপনারা তো একদম পাশেই, কিভাবে মেরেছে বা কিছু দেখেছেন? না, ওইটা তো আমরা না দেখতে তো না, পরে শুনেছেন বা কিছু? ওইটুকুই আমরা জানি। ওর দিদি আসছিল, দিদিকে গালাগালি করছে। ওনার এই মহিলার নাম কি বলতে পারবেন যিনি মারা গেছেন? মারা গেছে নামটা তো আমি জানি না, ওই যে কাছের বাড়ি হয়তো জানতে। ঠিক রীতিমতো নিজের জানিয়ে রাখি সন্তানের হাতে খুন হতে হলো তার মাকে। এবং ঠিক ইতিমধ্যে দুর্গাদাস কলোনি 20 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে। জানিয়ে রাখি ইতিমধ্যে ঠিক সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে দুর্গাদাস কলোনি থেকে। একবার জানিয়ে রাখি, সম্পত্তির লোভে খুন হতে হলো তার মাকে। এবং জানিয়ে রাখি, সম্পত্তি চেয়েছিলেন তার ভাই, এবং ঠিক ইতিমধ্যে সম্পত্তি দিবে না বলে দিদিও এসেছিলেন যে সম্পত্তি তাকে দিতে হবে। এই বাড়ি যে দেখতে পাচ্ছেন সেই বাড়ি তার নামে লিখে দিতে হবেন, বিক্রি করে তিনি অন্য জায়গায় যাবেন। এবং ঠিক ইতিমধ্যে
পালিয়ে যাচ্ছিলেন সেই কৃষ্ণদাস মহান্ত এবং ঠিক তারপর এলাকার বাসিন্দারা তাকে ধরেন এবং শিলিগুড়ি থানা পুলিশকে খবর দেয়। শিলিগুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ঠিক ইতিমধ্যে পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এবং ঠিক ইতিমধ্যে দুর্গাদাস কলোনি থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, শিলিগুড়ির যে 20 নম্বর ওয়ার্ডে নিজের সন্তানের হাতে মার খুন হতে হলো এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, জমি যে সম্পত্তির লোভ, সেই সম্পত্তির কারণেই খুন করলেন ছেলে তার মাকে। এবং ঠিক ইতিমধ্যে ভাই অসুস্থ এবং তার মাও অসুস্থ, তারা দুজনেই থাকতেন। এবং ঠিক ইতিমধ্যে কাউন্সিলরও ঘটনাস্থলে পৌঁছায়। কাউন্সিলর তাদের পরিবারের সাথে দেন এবং কাউন্সিলর পুলিশকেও ডাকেন এবং ঘটনাস্থলে পুলিশও আছেন। এবং ঠিক কিছুদিন আগে দেখা গেছিল যে শিলিগুড়ি 1 নম্বর ওয়ার্ডেও এরকমই একটি ঘটনা, এবং আবারও দেখা গেল শিলিগুড়ি 20 নম্বর ওয়ার্ডে দুর্গাদাস কলোনি এলাকাতে নিজের সন্তানের হাতে খুন হতে হলো মাকে, কারণ সম্পত্তির জন্য। এবং ঠিক ইতিমধ্যে সম্পত্তির জন্য খুন হতে হলো তার নিজের। আরো একবার জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে লাইভটি আমার দেখছেন, জানিয়ে রাখি ছেলের হাতে খুন হলো মা। এবং ঠিক ইতিমধ্যে দুর্গাদাস কলোনি থেকে লাইভে যুক্ত হয়েছে, লাইভ আপনাদের সামনে তুলে ধরছে, সরাসরি মতো দেখতে পাচ্ছেন। লিখিয়ে দেওয়ার কথা বলা হয়। আমার নাম হ্যাঁ, আচ্ছা, কি শুনলেন আপনি? চিৎকার শোনার পরে চিৎকার শোনার পরে আমরা ওদিকে যাই, তখন চিৎকার শুনছি। চিৎকার শোনার পরে কাপড় জামা ছাড়লাম, তখন দৌড়ে এসে বললে কি আমার মা মারা গেছে। রক্ত বাড়াইছে, খাইছে মায়েরে, জানলা দিয়ে ওকে সবাই লোক মায়ের খবর। আগেও কি অশান্তি হতো এরকম? না, আগে অশান্তি করতো না। আগে দলিলটা নিয়ে ওর জায়গাটা বন্দুক লাগাবে, বিক্রি করবে, এগুলা নিয়ে থাকতো। তারপর ওর মা বলছে আমার একটা পাগল ছেলে আছে, তার দিদি আছে, ভাই আছে, জায়গাটা এরকম করে বিক্রি করা যাবে না। দিদিটা বলছে ওদের দুজনকে দেখ, যেসব মা কিছু হয়ে যাবে সেসব তোরা বাড়িটা নিয়ে। তার আগে তো বাড়িটা দেওয়া যাবে না। তাহলে পাগল ভাইটা কই দাঁড়াবে? মাটা পাগল হয়ে গেছে, কোথায় দাঁড়াবে মাটার ভাইটা? এই জন্য আর ও মানে নাই, ওর জন্য আজকে এই ঘটনা করে হলো। নিজের সন্তান এভাবে মারছে, আমরা তো এটা ভাবতেই পারি নাই, নিজের সন্তান হয়ে মাকে মারে। আমাদের তাহলে এখন আমাদেরও ভয় লাগবে, আমাদের ছেলে মেয়ে আছে, তাহলে জায়গার জমিনের জন্য আমাদেরও মেরে ফেলাতে পারবে। কি দিয়ে মেরেছে? দড়ি দিয়ে, দড়ি দিয়ে পুরা গলার মধ্যে পেঁচে টানছে। আর ওটা তো পাগল, তো ও বেশি বুঝতে পারে নাই, ও খালি দাপড়াইছে। ওর জন্য এখন ছেলে মেয়ের উপরে ভরসা করাটাই নির্ভর, নিজে ভরসা করা ভালো। ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে দুর্গাদাস কলোনি যে রয়েছে, সেই দুর্গাদাস কলোনিতে রয়েছে এবং নিজের সন্তানের হাতে খুন হতে হলো মাকে। এবং ঠিক ইতিমধ্যে লাইভে আপনাদের সামনে তুলে ধরছে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে। এই সেই বাড়ি, যেই বাড়ি নিয়ে এই বিবাদ, এবং এই বাড়ির বিবাদের জেরেই খুন হতে হলো তার মাকে। এই সেই যে তার যে দাদা তিনি কিন্তু এখানেই থাকতেন এবং ঠিক ইতিমধ্যে এই বাড়িতেই তিনি আর তার মা থাকতেন, তিনজনে এই বাড়িতেই। এবং ঠিক ইতিমধ্যে বাড়ি বিক্রির বিবাদের জেরেই খুন হতে হলো তার মাকে। শিলিগুড়ির এই যে 20 নম্বর ওয়ার্ড দুর্গাদাস কলোনিতে রয়েছে এবং দুর্গাদাস কলোনি থেকে সে আপডেটই আপনাদের সামনে তুলে ধরে। এবং লাইভের মাধ্যমে শিলিগুড়িতে জানিয়ে রাখি, শিলিগুড়িতে কিছুদিন আগেও একটি ছবি দেখা গেছিল যে নিজের এবং ছেলের হাতে খুন হতে হলো মাকে। শিলিগুড়ি 1 নম্বর ওয়ার্ডেও দেখা গেছিল এবং ঠিক আবারও দেখা গেল যে শিলিগুড়ির যে দুর্গাদাস কলোনি 20 নম্বর ওয়ার্ডে আবারও দেখা মিলল যে নিজের সন্তানের হাতে খুন হতে হলো মাকে। আরো একবার জানিয়ে রেখে, জমির বিবাদের জেরে সম্পত্তির লোভে তার সন্তান, যে নিজের সন্তান, তার মাকে খুন করলেন। এবং ঠিক ইতিমধ্যে লাইভে আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন।
Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रुख भएर फलफुल दिन्छ। त्यसरी नै एसआईपी मा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट, बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336।